সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আমরা রয়েছি নদীকে ঘিরে, নদীর গল্প নিয়ে। পূর্ব হিমালয়ের পাদদেশে ভুটান সংলগ্ন দুর্গম পাহাড়ি ঢালে জন্ম নেয় এক চঞ্চল জলধারা, নাম তার চেল। এটি কালিম্পংয়ের গরুবাথান হয়ে দার্জিলিং জলপাইগুড়ির ওপর দিয়ে প্রবাহিত হয়। পাহাড়ি ঝর্ণা আর মৌসুমি বৃষ্টির জল মিলিয়ে যাত্রা শুরু করে এই নদী, যেন পাহাড়ের বুক ছেড়ে ধীরে ধীরে সমতলের দিকে নেমে আসা এক অবিরাম গল্প। উৎপত্তিস্থলে চেলের প্রস্থ মাত্র 15 থেকে 20 মিটার। পাহাড়ি ঢালে তার স্রোত সংকীর্ণ কিন্তু তীব্র। কালিম্পং জেলার পাদদেশ ছুঁয়ে সে যখন ডুয়ার্সে প্রবেশ করে, তখন ধীরে ধীরে তার শরীর ছড়িয়ে পড়ে সমতলে, এসে প্রস্থ বেড়ে দাঁড়ায় প্রায় 40 থেকে 60 মিটার। প্রায় 90 থেকে 100 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে বনভূমি, চা বাগান আর জনবসতির ভেতর দিয়ে বয়ে শেষ পর্যন্ত সে মিলিত হয় তিস্তার প্রশস্ত বুকে। শীতকালে চেল শান্ত, স্বচ্ছ এবং সংযত। গড় গভীরতা তখন 1 থেকে 2 মিটারের বেশি নয়। নদী যেন নিঃশব্দে নিজের অস্তিত্বটুকু ধরে রাখে। কিন্তু বর্ষা এলেই তার চরিত্র বদলে যায়। পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে ফুলে ওঠা চেল তখন প্রস্থে গভীরতায় দ্বিগুণ হয়ে ওঠে। গড় গভীরতা ছুঁয়ে যায় 4 থেকে 5 মিটার। প্রবল স্রোতে সে বয়ে আনে পাথর, নুড়ি, বালি, পাহাড়ের দীর্ঘ স্মৃতি। এই বর্ষাকালীন উচ্ছ্বাস একদিকে যেমন ভয় জাগায়, তেমনি আবার নতুন পলিমাটি এনে ডুয়ার্সের কৃষি জমিকে করে তোলে উর্বর। চেলের 2 তীর জুড়ে ছড়িয়ে থাকা চা বাগান, ঘন বন আর গ্রামীণ জনপদ তার প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে বাঁচতে শেখে। সেচের জল, দৈনন্দিন ব্যবহার, মাছ ধরা, সব মিলিয়ে চেল নদী স্থানীয় মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নদীর ঢেউয়ের ছন্দে মিশে থাকে ডুয়ার্সের প্রকৃতি, শ্রমজীবী মানুষের আশা নিরাশা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা স্মৃতি। তাই চেল একটি কেবল নদী নয়, সে পাহাড় ও সমতলের সংযোগ রেখা, প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক জীবন্ত দলিল, যে নীরবে বয়ে নিয়ে চলে ডুয়ার্সের আত্মকথা। এবার আসি প্রশ্ন উত্তর পর্বে। আপনাদের বলতে হবে চেল নদী কোন প্রধান নদীর শাখা নদী। আপনারা উত্তরটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।